হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো পোকো ফ্যানদের জন্য নতুন একটা আপডেট, অর্থাৎ পোকো নিয়ে আসতে যাচ্ছে নতুন একটা স্মার্টফোন। ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে পোকো X7 Pro, যেখানে 120 Hz এর হাই রিফ্রেশ রেট, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, 6550 mAh এর ম্যাসিভ ব্যাটারি, মানে গেম খেলবেন আনলিমিটেড, সময় নিয়ে কোনো প্যারা নাই। আর প্রসেসর হিসাবে থাকতেছে মিডিয়াটেক ডাইমেনসিটি 84005 একটা প্রসেসর। তো লেটস স্টার্ট আউট টুডেস ভিডিও উইথ পোকো X7 Pro। প্রথমে আমরা যদি এই ফোনের ডিসপ্লে থেকে দেখাই, 6.67 ইঞ্চের LTPO AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে 120 Hz এর হাই রিফ্রেশ রেট দেওয়া আছে, 3200 পিক ব্রাইটনেস, আর এর প্রোটেকশন হিসেবে দেওয়া আছে কর্নিং গরিলা গ্লাস 7 আই প্রোটেকশন। সো এই ফোনের চিন বেজেল নেই বললেই চলে। আর এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে, যেটা আসলে একটা ভালো বিষয়। গেমিং ফোন হিসাবে এই ফোনে যা যা থাকা প্রয়োজন ডিসপ্লেতে একদম পারফেক্টলি দেওয়া আছে। দেন যদি এই ফোন আমরা ক্যামেরা দিকে তাকাই, ডুয়েল ক্যামেরা সেটআপ ইউজ করছে, যেখানে আপনারা পেছন থেকে দেখলে একদম পছন্দ হয়ে যাবে, দেখতে আসলে ভালো লাগতেছে। মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, যেখানে সনির LTO600 এর সেন্সর লাগানো আছে, আর 8 মেগাপিক্সেলে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল। আর মেইন ক্যামেরা থেকে, প্রাইমারি ক্যামেরা থেকে 4K ভিডিও 60 FPS পর্যন্ত শুট করা যাবে। আর সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া আছে 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যেখানে 1080p 60 FPS পর্যন্ত শুট করা যায়। সো ওভারঅল বলতে গেলে গেমিং ফোনগুলোতে ক্যামেরার দিকে বেশি ফোকাস করা নাই, তারপরেও কিন্তু এই ক্যামেরা কিন্তু যথেষ্ট পরিমাণ ভালো, কারণ এখানে OIS আছে, তো ভিডিও করার সময় পারফেক্টলি মজা পাবেন। দেন যদি আমরা এই ফোনের ব্যাটারির কথা বলি, 6550 mAh এর ম্যাসিভ ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা আসলেই ভালো। 90 ওয়াটের চার্জার দেওয়া আছে, 45 মিনিট আপনার ফোনটাকে একদম টোটালি চার্জ হয়ে যাবে। যারা গেমার তাদের জন্য অনেক বেশি ব্যাটারির ব্যাকআপ প্রয়োজন, তো এই ফোনটা সেটাই প্রোভাইড করতেছে, যেটা একটা ভালো বিষয়। দেন যদি এই ফোন আমরা প্রসেসরের কথা বলি, এখানে প্রসেসর হিসেবে দেওয়া আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 84004 ন্যানোমিটার 5 একটা প্রসেসর, যার আন্তর্জাতিক স্কোর প্রায় 15 লাখ। মানে বুঝতে পারতেছেন গেমিং যে কি লেভেলের হবে। যে কোনো গেমকে আপনি আল্ট্রা সেটিং এ খেলতে পারবেন, কোনো স্ট্যান্ডার্ড লাগবে না, সরাসরি আল্ট্রা সেটিং এ খেলতে পারবেন, একদম স্মুথ রান করবে যে কোনো গেম আর কি। BGMI, ফ্রি ফায়ার, যে কোনো গেম একদম পারফেক্টলি করতে পারবেন, মানে গেম এক্সপিরিয়েন্স করতে পারবেন। দেন যদি এই ফোনে আমরা র্যাম টাইপ বলি, LPDDR5X এর র্যাম ইউজ করা হয়েছে, আর স্টোরেজ টাইপ হচ্ছে UFS 4.0। আর এখানে যদি খারাপ দিকের কথা বলি, এখানে 3.5mm জ্যাক পাইতেছেন না, যেটা একটা গেমিং ফোনের জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয়, যেটা আপনি পাইতেছেন না। কারণ গেমাররা অ্যাজ ইউজুয়াল, আমিও গেম খেলতে ভালোবাসি, তো হেডফোন জ্যাক খুবই প্রয়োজন ছিল, যেহেতু ফোনটা 200 গ্রামের ভিতরে। তো এই ক্ষেত্রে এখানে 3.5mm জ্যাকটা আসলে প্রয়োজন ছিল। আর এখানে কোনো এক্সট্রা কোনো মেমোরি কার্ড সাপোর্ট পাবেন না। এখানে কিন্তু IP68 প্লাস IP69 এর রেটিং দেওয়া আছে, মানে ওয়াটার প্রুফ। স্টেরিও স্পিকার দেওয়া আছে, সব মিলে নয়েজ ক্যান্সেলিং মোডও দেওয়া আছে, ইনফ্রারেড পোর্ট দেওয়া আছে। সোজা কথা, এই ফোনের 3.5mm জ্যাক ব্যতীত হেডফোন জ্যাকটা থাকলে একদম কোনো দিকে ফোনটা পিছিয়ে থাকার কোনো সুযোগ ছিল না। তবে আমার মতে ফোনটা যেহেতু 200 গ্রামের মতো, তো 8.0 মিলিমিটারের হচ্ছে থিকনেস, তো এখানে চাইলে কিন্তু এরা 3.5mm জ্যাক দিতে পারতো, কিন্তু ওই যে ওয়াটার প্রুফের দিকে নজর দিতেছে, আবার এটা মেন জিনিসটা হারা ফেলাইছে। যাই হোক, ফোনটা এই ছিল, দেখা যাবে